আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নুডলসের পাকোড়া। আমরা সবাই কিন্তু নুডলস খেতে খুব পছন্দ করি, আর সেই নুডলস দিয়ে যদি পাকোড়া হয় তাহলে তো কথাই নেই। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই একটি প্যানের মধ্যে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস ভেঙে নিচ্ছি। আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে না ভেঙে নুডলস সিদ্ধ করে নিতে পারেন। নুডলসের মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এমন দিতে হবে যাতে নুডলস বেশি সিদ্ধ না হয়। 80% মতো নুডলস সিদ্ধ করে নিতে হবে। নুডলস সিদ্ধ হওয়ার সাথে সাথে যাতে পানিটুকু টেনে যায় সেই পরিমাণ পানি দিতে হবে। নুডলসের সাথে যে প্যাকেটের মশলাটা পাওয়া যায় সেই 2 প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত নুডলস সিদ্ধ না হয় এবং পানিটুকু টেনে না যায়। 5 থেকে 7 মিনিটের বেশি নুডলস সিদ্ধ করতে যাবেন না, তা না হলে কিন্তু নুডলস বেশি নরম হয়ে যেতে পারে। আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। নুডলস সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে পানিটুকু টেনে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে এবার আমি নামিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি সবগুলো নুডলস তুলে নিচ্ছি। নুডলস একটি বাটিতে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। একটি ডিম দিয়ে দিচ্ছি, আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সস দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে বেসন দিতে পারেন। নুডলসের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে বেশি সময় রাখতে যাবেন না, কারণ যত সময় যাবে ততই নুডলস নরম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে 3 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে পাকোড়ার শেপ দিয়ে তেলে ভেজে নেব। সবগুলো পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে সবগুলো পাকোড়া তেলের মধ্যে দিয়ে উভয় পাশ ভেজে নিচ্ছি ভালো করে। মিডিয়াম আঁচে পাকোড়াগুলো তেলের মধ্যে ভাজতে হবে, কারণ যদি হাই হিটে দেওয়া হয় তাহলে পাকোড়ার উপর পাশ হয়ে যাবে, ভিতর কাঁচা কাঁচা থাকবে। যার জন্য মিডিয়াম আঁচে পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পাশ তেলে ভেজে নিচ্ছি। উভয় পাশ তেলে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই পাকোড়ার রেসিপিটি খুবই ইয়াম্মি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নুডলসের পাকোড়ার ওপরে আমি টমেটোর সস দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন। একটি পাকোড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। পাকোড়ার উপর যেমন ক্রিস্পি হয়েছে, ভেতরটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খুবই ভালো লেগেছে খেতে। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।